আমাদের দেশের শিশুরা বাংলাদেশ, নেপাল, মায়ানমার, শ্রীলঙ্কার মতো দেশের শিশুদের থেকে পিছিয়ে পড়ছে এবং দিনের পর দিন পিছিয়ে পড়ছে। আমাদের দেশে প্রায় 37% বাচ্চা অপুষ্টির শিকার। আমরা আমাদের ক্লাস 7-এর মানুষের খাদ্য অধ্যায়তে অপুষ্টি বিষয়টা পড়াই, ম্যারাসমাসের কথা পড়াই, কোয়াশিওয়ার্কারের কথা পড়াই, অ্যানিমিয়ার কথা পড়াই। ম্যারাসমাস, কোয়াশিওয়ার্কার এই দুটো রোগই প্রোটিনের অভাবে হয়। ম্যারাসমাস প্রোটিন এবং শক্তির অভাবে হয়। আর এই ম্যারাসমাস হয় 0 থেকে 1 বছর অবধি বাচ্চাদের। একবার ভাবুন তো, এই সময় তো বাচ্চারা তাদের মায়ের দুধ খেয়েই বড় হয়, তারপরেও কেন এত এত বাচ্চার ম্যারাসমাস হয়? তার কারণ মায়েদের দুধও যথেষ্ট পরিমাণ তৈরি হয় না। তার কারণ আমাদের দেশেই অ্যানিমিয়ার যে বিরাট প্রকোপ, সেই প্রকোপটার কারণে মায়েরা তাদের বুকের দুধ তৈরি করতে পারছেন না। আর তার একটা অন্যতম কারণ খাদ্যের মধ্যে আয়রনের এবং ভিটামিন B12-এর না থাকা। এই আয়রন, ভিটামিন B12 এবং প্রোটিন এগুলো খেতে কি অনেক খরচ হয়? আমি একভাবে পড়ানোর চেষ্টা করি আমার ক্লাসে, যাতে তারা খুব সহজে এই উপাদানগুলো হয়তো খুঁজে পেতে পারে। আমরা জানি যে সহজে সংগ্রহ করতে পারে তারা কিভাবে, আমি বলবার চেষ্টা করি। যেমন শামুক, ঝিনুক এই ধরনের যে খাবারগুলো আছে, যেগুলো আমার মতন স্কুলের, যেখানে খুব কম রোজগার করেন এমন পরিবার থেকে বাচ্চারা আসেন, বাবা মায়েরা পাঠান, তারা নিকটবর্তী পুকুর বা যে কোনো জলদেহের মধ্যে সেগুলো খুঁজে পেতে পারেন। বাজারে আমরা সাধারণত রুই, কাতলা কিনতে গেলে অনেক খরচ হতে পারে, কিন্তু শুঁকো মাছ, কিন্তু সামুদ্রিক মাছ যাদের খরচ কম, সেইগুলি তারা বাজারে খুব সহজে কিনতে পারে। আবার দেখুন, ক্লাস 6-এই ওরা পড়ে কিভাবে দই তৈরি করবে, তাই না? অল্প একটুখানি দুধ থাকলেই তা দিয়ে দই তৈরি করা সম্ভব এবং তার মধ্যে কিন্তু অনেকখানি প্রোটিন তারা পাবে। এইভাবে আমরা বোঝাতে পারি যে অভ্যাসের পরিবর্তন করা যায়। যেমন কুমড়ো হয়তো বাজারে কেনা যায়, কম পয়সায় পাওয়া যায় কুমড়ো, তার মধ্যে রয়েছে ভিটামিন B12। শুধু তাই নয়, কুমড়োর বীজটাও যদি আমরা ফেলে দিতে তাদেরকে বোঝাই যে ফেলে না দিয়ে ওটাকেও শুকিয়ে নিয়ে তারপর যদি খাবার খাই, তাহলে এই যে সামুদ্রিক মাছ, শুঁকো মাছ, এই যে B12, এইগুলো সবটাই কিন্তু আমরা এই সমস্ত জায়গা থেকে পেতে পারি, অর্থাৎ যেগুলো কম খরচে আমরা পাই। আমি বাচ্চাদের এগুলো বোঝানোর চেষ্টা করি। বাচ্চাদের তারপরে আমি একটা টাস্ক দিই, তাদেরকে বলি চলো বাজারে, যদি ভাবি যে আমরা বাজারে গেছি আর এই জিনিসগুলো আমরা কিনছি অথবা এগুলো আমরা সংগ্রহ করছি, যেগুলো তোমাদেরকে আমি এতক্ষণ ধরে বললাম, সেগুলো কিনতে বা সংগ্রহ করতে কত খরচ হতে পারে, আর যেগুলো দামি খাবার সেগুলো কিনতে বা সংগ্রহ করতে কত খরচ হতে পারে, দুটো টেবিল তারা তৈরি করতে পারে এবং তাদের মধ্যে একটা খরচের একটা আন্দাজের হিসেবও আমরা রাখতে পারি। এবং তাতে আমি দেখি যে সবসময় এই ধরনের খাবারগুলো তাদের সংগ্রহ করতে বা কিনতে অনেক কম খরচ হচ্ছে। এতে করে তারা উৎসাহিত হয় এবং তারা বাড়িতে বাবা মার সঙ্গে কথা বলে এবং প্যারেন্ট টিচার মিটিংয়ে অনেক সময় বাবা মায়েরা আমাকে এই কথাটা বলেন। জানি না এর ফলাফল একদিনে পাওয়া যায় কি না, হয়তো অনেক দিন সময় লেগে যাবে, কিন্তু আমার শিক্ষক শিক্ষিকা বন্ধুরা যদি সহমত হন, একবার চেষ্টা করে দেখতে পারেন। এভাবে যদি আমরা বলি, হয়তো আমাদের দেশের এই যে প্রবল একটা অপুষ্টির সমস্যা, তার সঙ্গে আমাদের ক্লাসরুম হয়ে উঠতে পারে আমাদের লড়াইয়ের হাতিয়ার।